আনন্দের সাথে জানাচ্ছি এখন আমাদের যে অনুষ্ঠানটি এখন প্রচারিত হচ্ছে এটি বিশ্বের যে যেখানে বসে আছে আমাদের অনুষ্ঠানটি এখন সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছে এবং এই সম্প্রচার এখন সারা বিশ্বের মানুষ শুনতে পাচ্ছে। আমাদের এই অনুষ্ঠানটি এখন সরাসরি ঢাকায় বসে শুনছে এবং বিশ্বের যে যেখানে আছে সেখানে বসে শুনতে পারবে। এটা বর্তমান সরকার এই প্রযুক্তি তারা চালু করে দিয়েছেন এবং সরকারি টাকায় সরকারি খরচে এই ব্যবস্থা তারা করে দিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বরগুনার মাননীয় পুলিশ সুপার মিস্টার শ্যামল কুমার অফিসার মিস্টার অনিমেষ কান্তি হালদার। আমাদের মাঝে বরগুনা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আলী প্রমুখ আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় মহিলা সংস্থা বরগুনার সম্মানিত চেয়ারম্যান হোসনে আরা চম্পা, সম্মানিত অতিথি প্রেস ক্লাবের সহসভাপতি জাফর হোসেন হাওলাদার সহ আমাদের লোক বেতারের উপদেষ্টা এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত আছেন। আমরা দীর্ঘায়িত করব না, যেহেতু আপনারা জানেন যে আমাদের প্রধান অতিথি সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ধন্যবাদ। আমরা আজকের লোক বেতারের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা হলো। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমরা সবাই মিলে কেক কেটেছি এবং এই কেক কাটার মধ্যে দিয়ে আজকে আমরা চতুর্থ বর্ষে পদার্পণ করলাম আমাদের যাত্রা। আমরা এবার আজ থেকে আমরা চতুর্থ বর্ষে পদার্পণ করলাম এবং আমাদের এই আরো সুন্দরভাবে সার্থক হবে। আমাদের সম্প্রচারের মধ্য দিয়ে আমরা গণমানুষের মুখপাত্র হিসাবে রূপ নেব এই আশা ব্যক্ত করছি। আমরা একটু বলছি যে আমাদের হয়তো ব্যত্যয় ঘটবে। এখানে আমাদের লোক বেতারের পঞ্চায়েত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত ব্যক্তিগত এই লোকবেতার বরগুনাতে যখন প্রথম প্রতিষ্ঠা লাভ করে তখন এটা আমার প্রায় সঙ্গীত ছিল যে জিনিসটা প্রতিষ্ঠা লাভ করবে। কিন্তু ধীরে ধীরে আজকে লোকবেতার গণমানুষকে একটি বেতারে পরিণত হয়েছে। এই অঞ্চলে বিশেষ করে জেলেদের এবং বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করার জন্য লোকবেতার একটা বলিষ্ঠ ভূমিকা পালন করছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংবাদাদি আছে স্থানীয় আন্তর্জাতিক সেগুলো এবং মানুষকে বিনোদনের জন্য একটা সুস্থ আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা হচ্ছে, ধীরে ধীরে প্রচার হচ্ছে। আমি এই প্রস্থান প্রচার এবং এই দীর্ঘায়ু কামনা করছি আজকের চিকিৎসা বার্ষিকী। ধন্যবাদ। লোকবেতারের তৃতীয় বর্ষ অর্থাৎ চতুর্থ বর্ষের পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের কর্মসূচির সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি এবং সকল বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সুধী মণ্ডলী,
সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই লোকবেতারের 3 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি জানাই অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। লোকবেতারের এই যাত্রা সুগম হোক, আগামী দিনগুলোতে যাতে করে তারা গণমানুষের সেবা করতে পারে এবং গণমাধ্যমকে আরো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন, সেই কামনা করি। আজকে যে সারাদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হলো, কর্মসূচি শুরু হলো, সেই কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে। আশা করি এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে জানা দিতে পারবে যে লোকবেতার মানুষের জন্য কাজ করে, লোকবেতার মানুষের উন্নয়নে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। বরগুনাতে লোকবেতার বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে। আমরা গত মহাসের সময়ও তার প্রমাণ পেয়েছি। আমি লোকবেতারে নিজে উপস্থিত থেকে অনুষ্ঠান সম্প্রচার করে মানুষকে অবহিত করেছি। সেভাবে অনেক কাজই করে থাকি, যে কাজগুলো মানুষের সরাসরি উপকারে আসবে। লোকবেতারের এই যে পথ চলা, সেটা একদিনে হয়ে ওঠেনি এবং অত্যন্ত মসৃণ নয়। আস্তে আস্তে তাদেরকে আগাতে হয়েছে। আশা করি এখন এমন একটি পর্যায়ে চলে এসছে যাতে করে লোকবেতার আর কখনো নিশ্চিন্ন হবে না। আমি আশা করব যাতে সংবাদ মাধ্যম যেভাবে পরিচালিত হয়, যে নীতিমালায় পরিচালিত হয়, যে ইথিক্স নিয়ে পরিচালিত হয়, সেগুলো লোকবেতার ফলো করবে এবং আগামী দিনগুলোতে মানুষের আরো কাছে, আরো দূরদূরায় সংবাদকে পৌঁছে দিতে পারবে এবং মানুষের কল্যাণ সাধন করবে। এবং একই সাথে অপসংস্কৃতি এবং অপব্যবহার ইত্যাদির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে, সেটা আমাদের আশা থাকলো। আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য লোকবেতারের আয়োজক যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আবারও 3য় বর্ষ পূর্তি উপলক্ষে এবং 4র্থ বর্ষের পদার্পণ উপলক্ষে আজকে আমি লোকবেতারকে আবারও আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি, জরুরি কারণে একটু আমাদের ছেড়ে যেতে হয়েছে। আমাদের সংক্ষিপ্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমরা আশা করছি 11টার মধ্যে আমরা সবকিছু গুটিয়ে ফেলতে পারবো। কিন্তু আমাদের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পূর্বেই বক্তব্য রেখে গেছেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক এবং সম্মানিত পুলিশ সুপার। এখানে উপস্থিত আছেন আমাদের বরগুনার সাবেক মেয়র, সংগ্রামী জননেতা মনির হোসেন কামাল সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি এবং আমাদের মহিলা নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি 1-2 মিনিট কথা বলবো। আমার লোকবেতারের কর্মকাণ্ডের সাথে আমাদের যদি কোনো সময় সম্পৃক্ত করে, কোনো সহযোগিতা চায়, আমরা আমাদের সাহিত্যের মধ্যে থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার মনে যে আনন্দের জোয়ার বলছে তাহলে প্রকাশ করতে পারবো না। কারণ আমি লোকবেতারে এসে যেমন অনেক বন্ধু পেয়েছি, অনেক সুযোগ সুবিধা পেয়েছি। এই লোকবেতারে আমি যদি না আসতাম হয়তো বা আমার কাছে বাইরের দুনিয়াটা সম্পূর্ণ অপরিচিত থাকতো। লোকবেতারের সাথে বিভিন্ন অনুষ্ঠান করার ফলে আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক তথ্য পেয়েছি, লোকবেতার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সত্যি কথা বলতে লোকবেতারে যোগদানের আগে আমার রেডিও সম্পর্কে বা লোকবেতার সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, জ্ঞানের কোনো ছিল একদম শূন্য। আমি লোকবেতারে আসার পরে এইসব সম্পর্কে জেনেছি। তার সাথে কামালকে সম্মানিত উপদেষ্টা কমিটির সভাপতি, সাবেক মেয়র, সংগ্রামী নেতা সাধারণ মিয়া উপস্থিত, ক্লাবের সভাপতি উপস্থিত
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণ বলে আমি কালী বলি, কালী কালী বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঝে কালো মেঘ কালো ঘুরিতে, ঘোমটা মাথায় ছিল না তার মুখে, মুক্ত বেরি পিঠে পরে লোকে। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ শ্যামল দুটি গায়ে। শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পাড়ি হানি যুগল ঘুরো, শুনলে বাড়ি মেঘের বলু। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি। পুবে বাতাস এলো হঠাৎ ভিড়, ধানের খেতে খেলিয়ে গেল কেউ। আগের ধারে দাঁড়িয়ে ছিলে মেকা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা যে আমি জানি আর জানি সে। আজকে লোকবেতারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সাবেক মেয়র অ্যাডভোকেট শাহজাহান ভাই সহ বিশেষ অতিথিদল, উপস্থিত আছেন নারী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন লোকবেতারের সহযোগী ভাই ও বোনেরা, সকলকে আমি জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। মগো রেডিও মগো কথা কয়, ওরা যে অনুষ্ঠানের মাঝে মাঝে যে বক্তব্য রাখি আসলে মগো মধ্যেই সীমাবদ্ধ থাকতো। যারা অনুষ্ঠানে উপস্থিত থাকতাম তাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো। এখন মগো কথা গ্রামগঞ্জে সকলেই শোনে এবং গ্রাম থেকে ফোন দিয়ে জানায়, আপা আজকে এই অনুষ্ঠানে আপনার বক্তব্য শুনেছি। তাই মগো রেডিওর কথা মগোই বলতে হয় যে এই লোকবেতার সামনে আরো এগিয়ে যাক, তাদের ভবিষ্যৎ আরো ভালো হোক। মগো কথা সারা বিশ্বের মানুষের শুনুন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। সকলকে ধন্যবাদ।